আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের দিন দুপুরবেলা আমাদের বাসায় কি রান্না হয়েছিল। শবে বরাতের দিন দুপুরবেলা আমাদের বাসায় রান্না করা হয়েছিল পোলাও আর গরুর মাংস। রাতে তো অবশ্যই রুটি, হালুয়া আর গরুর মাংস হবেই, কিন্তু দুপুরবেলা আমরা কি খেয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বাসায় কিভাবে পোলাওটা রান্না করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে বেছে নিলাম। এরপর আমি আমাদের পরিমাণ মতো গাজরগুলোকে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা গাজর নিয়েছিলাম। এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কুচিয়ে নিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার আর করলাম না। এরপর একটা হাঁড়িতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আপনার লবণ, যেটা পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নরম করে ফেলবে ভাজার সময়। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। এরপর আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমরা পোলাওতে রসুন বাটা খাই তাই দেই, অনেকে আবার খায় না। এরপরে রসুন বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর রসুনের যে কাঁচা স্মেল আছে ওটা চলে যাওয়ার পর আমি দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচিগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব আমার পরিষ্কার করে বেছে নেওয়া মটরশুঁটিগুলো। আমি মটরশুঁটিগুলোকে আগেই ধুয়ে নিয়েছি। 4-5 মিনিটের মতো কিছুটা লবণ দিয়ে একটু ভাপিয়েও নিয়েছি। এরপর ওই মটরশুঁটিটাকে আমি তেলের ভেতর দিয়ে দেব। গাজর আর মটরশুঁটিটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেব। আমি এই পোলাও চালটাকে প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে ভালোভাবে পরিষ্কার করে আমি 15 মিনিটের জন্য পানি ঝরাতে দিয়েছিলাম। পানিটা ঝরানো হয়ে গেলে এরপর আমি এখন পোলাওটা রান্না করতেছি, তাই পোলাও চালটা দেখলেন আপনারা এত ঝুরঝুরা। এরপরে আমি পোলাও চালটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নেব কিছুক্ষণ। আপনার পোলাও করার নিয়ম হচ্ছে আপনি পোলাওর চালটা যতটা ভালোভাবে ভাজবেন পোলাওটা ততটাই ঝরঝরা হবে। এরপরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি 5-6 মিনিটের মতো। ভেজে এবার আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো আমি চালে পানি দিয়ে দিলাম। এই একই পানিতে আমার পোলাওটা হয়ে যাবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব, যেটা পোলাওর ফ্লেভারটা খুব সুন্দর আসে পোলাওতে গোটা দিলে। এরপর আমি দিয়ে দিব দুধ। এই দুধটা আপনি না দিলে পোলাওর সেই ঘ্রাণ বা স্বাদটা খুঁজে পাবেন না। তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। এটা লিকুইড দুধ ছিল। এরপর আমি এখানে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়েছি। অনেকে ঘিটা কি করে শেষে দেয়, কিন্তু আমার ঘিটা প্রথম দিকেই দিতে ভালো লাগে। আমার মনে হয় প্রথম দিকে দিলে আপনার ঘিটা সব পোলাওর ভিতরে চলে যায় এবং স্মেলটা ভালো আসে। এটা যার যার ইচ্ছা যে যখন দিতে পারে। এরপর আমি ঢেকে দিয়েছি। ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। যখন পোলাওটা বলক আসবে, বলক আসার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমার পানিটা শুকিয়ে গেছে। দাঁড়ান, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার পোলাওটা কতটা ঝুরঝুরা হয়েছে। আর একটা পোলাওর ভাতও আপনার ভাঙেনি। খুব সুন্দর মতো রান্না হয়েছিল। আর পাশে আমি আবার বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস। গরুর মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে, শুধু ঝোল শুকানোর বাকি। ঝোল শুকাতে দিয়েছি। ঝোলটা শুকিয়ে এলেই আমি গরুর মাংসটা নামিয়ে নিব। আমার সব কিছু ঠিকমতো হয়েছিল, আমি দেখে নিয়েছিলাম। এরপরে এই যে আমার গরুর মাংসটাও হয়ে গেল। দেখুন গরুর মাংসের কালারটা কত সুন্দর